নমস্কার বন্ধুরা, গতকাল ক্র্যাশ হয়ে গেছিল পোর্টাল। তো আজকে থেকে ঠিকমতো কাজ করছে আপনারা ঘরে বসেই অনলাইনে, এবং নতুন নতুন কিছু অপশন যোগ করেছে। আপনাকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটু মন দিয়ে দেখবেন। প্রথমত আপনাকে আসতে হবে apas.wb.gov.in। অনেকে অনেক রকম প্রশ্ন করছেন যে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে স্ক্যান করতে হবে নাকি অরিজিনাল স্ক্যান করতে হবে। তো সমস্ত কিছু বলার চেষ্টা করব। এপিএস এখানে আসার পরে আপনি এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে, আর বাকি সমস্ত কিছু যেগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এই সব কিছু কিন্তু বন্ধুরা 300 কেবির মধ্যে হতে হবে পিডিএফ করে। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার যে ফটো এবং সিগনেচার, সেটা কিন্তু বন্ধুরা 50 কেবির মধ্যে হতে হবে। এখানে আপনাকে আসতে হবে অ্যাপ্লাই অনলাইন। এখানে আপনি বন্ধুরা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, ক্যাপচার নতুন দিয়েছে, এখানে সব কিছুই নতুন চেঞ্জ করে দিয়েছে। ক্যাপচারটা এখানে বন্ধু দিয়ে দেবেন আপনি। এখানে আপনি গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ওটিপি ইজ সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। আপনি ওকে করে দেবেন। এখানে একটা ওটিপি 6 ডিজিট ওটিপি দিয়ে দিবেন। যদি ওটিপি 1 থেকে 2 মিনিটের মধ্যে না এসে থাকে, তো পরবর্তীতে আপনি নিচে এখানে দেখুন রিসেন্ট সিক্রেট পিন, এখানে ক্লিক করবেন, ওটিপি চলে আসবে। ওটিপি বন্ধুরা আমি দিয়ে দিলাম। এখানে আমি পিন ভেরিফাই পিনে ক্লিক করে দেবো। ভেরিফাই পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফর্মটা খুলে যাবে। এই পাশে এখানে আপনাকে আধার কার্ড নাম্বার বসাতে হবে। তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আর পাশে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। 3টি ধাপে মূলত ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমত বেসিক ডিটেলস, এখানে আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, এই তথ্যগুলো নেওয়া হবে। তার পরবর্তী স্টেপে আপনাকে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তার পরবর্তীতে ডিক্লারেশনের টিকমার্ক করে আপনাকে কিন্তু সাবমিট করে দিতে হবে, ফাইনাল সাবমিট করে দিতে হবে। তো প্রথমত আপনাকে বন্ধুরা এগুলো ফর্ম পূরণ করতে হবে। এখানে আপনার নাম, এখানে আপনার লাস্ট নেম, এখানে আপনার মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু বন্ধুরা আপনাকে দিতে হবে। মেল না ফিমেল সেটা আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন। এরপরে ডেট অফ বার্থ আপনি বন্ধু এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি এখানে অটোমেটিক এজ চলে আসবে। মনে রাখবেন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যখনই আপনি এখানে ডেটটা বসিয়ে দিবেন, দেখবেন আপনার এখানে 21 বা 22 শো করবে। অনেকে কিন্তু 1 তারিখ হিসেবে ধরছে 2026-এর। এটা না, আপনাকে এপ্রিলের 1 তারিখ থেকে ধরতে হবে বয়সটা, তাহলে কিন্তু আপনি চান্সও পেতে পারেন। অনেকে কিন্তু 2-3 মাসে কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু চান্সও পেতে পারেন। তো আপনি অবশ্যই কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসিয়ে তারপরে চেক করবেন এখানে আপনার কত দেখাচ্ছে। তারপরে আপনি উপরে এগিয়ে যাবেন। এখানে আপনার বাবার নাম পুরোটা বসিয়ে দিবেন। এখানে মায়ের নামটা পুরোটা বসিয়ে দিবেন। আপনি বিবাহিত হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার এখানে যে আপনার স্বামীর নাম বসিয়ে দিবেন অথবা স্ত্রীর নাম বসিয়ে দিবেন, যেমনটা হবে। ক্যাটাগরি আপনার এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় আপনি এখানে আনম্যারিড না ম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে অনেকে যেটা ভুল করছে বন্ধুরা, এখানে প্রিমাইস বা হাউস নাম্বার বলছে এখানে। তো প্রিমাইস বা হাউস নাম্বার বিশেষ করে যে শহরের মিউনিসিপ্যালিটি এলাকায় তাদের থাকে, ভোটার কার্ডে থাকে। তো সেক্ষেত্রে আপনি সেটা বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল অথবা গ্রামের নামটা বসিয়ে দেবেন, আপনার পাড়ার নামটা বসিয়ে দেবেন। সেম আপনি আপনি এখানে ভিলেজের নাম বসিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার বাড়ি ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন। বালুঘাট বা যেটা হবে, যেটা আপনার ব্লকের নাম সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে থানার নাম এখানে বন্ধু বসিয়ে দেবেন এখানে। এরপরে এখানে ওয়ার্ডের নাম বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন, যেমনটা হবে। পিনকোডটা আপনি এখানে বন্ধু বসিয়ে দেবেন। উপরে এগিয়ে যাবেন। এখানে আপনার বোর্ডের নাম, কি বোর্ড থেকে পাস। অনেকেই বলছে বন্ধুরা দাদা আমি মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছি। তো মাদ্রাসা বোর্ড থেকে পাস করলে আপনি এখানে WBBME সিলেক্ট করে দেবেন। অন্যথায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন বন্ধুরা, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে থাকেন। এরপরে রোলের কোডটা রোল আপনি এখানে বসাবেন। নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন। কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা আপনি এখানে লিখে দিবেন। আপনি বর্তমানে আপনার হাইস্ট পড়াশোনা কতখানি, তো আপনি এখানে বন্ধুরা নো করে দেবেন, আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আপনি প্রেজেন্ট অকুপেশনের জায়গায় আপনি এখানে নো ওয়ার্ক লিখে দিবেন। কোথাও আপনাকে লেখানোর দরকার নাই যে আপনি কোনো কাজ করছেন, তাহলে কিন্তু আপনি টাকা না পেতে পারেন, তাই না? তো আপনাকে দেখাতে হবে যে আপনি কোনো কাজ করছেন, আপনি বেকার। এরপর আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম কি, সে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিচ্ছে সেটা আপনি দেবেন এখানে। এরপরে এখানে আপনাকে দিতে হবে ব্যাংক
ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের নাম সেটা আপনি ব্যাংকের বই পেয়ে যাবেন, সেটা আপনি বন্ধুরা এখানে বসিয়ে দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বন্ধুরা বসিয়ে দিবেন, আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দিবেন। এটা কিন্তু বারবার করে বন্ধুরা চেক করবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দেবেন। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে বন্ধুরা ভিডিও আপলোড করতে হবে। দেখুন এখানে বন্ধুরা সব কিছু আপনাকে আপলোড করে দিতে হবে। এখানে আপনি টাইপ সিলেক্ট করে বন্ধুরা এখানে সব কিছু আপনাকে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, আধার কার্ড, ভোটার কার্ড সবগুলো এখানে একটা শো করবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে দিন বন্ধুরা। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেভ ডকুমেন্ট আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করার পরে পাশে এখানে দেখুন এখানে গ্রিন শো করবে, এখানে নিচে একটা লাল শো করবে। যদি আপনার আপলোড হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে ভিউ আপলোডেড এনক্লোজারে ক্লিক করে আপনার ডকুমেন্টটা বা আপনার পিডিএফটা কেমন আপলোড হয়েছে, পরিষ্কার হয়েছে না অস্পষ্ট হয়েছে দেখতে পারবেন। অথবা যদি অস্পষ্ট বা অপরিষ্কার হয়ে থাকে বা ভুলবশত অন্য কোনো ডকুমেন্ট আপলোড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখানে ডিলিট আপলোডেড এনক্লোজারে ক্লিক করে আপনি কিন্তু ডিলিটও করতে পারবেন। সেভ একই প্রসেস সব কিছু করার পর আপনি এখানে রেডি টু সাবমিটে বন্ধুরা ক্লিক করে দেবেন। রেডি টু সাবমিটে ক্লিক করার পরে এই জায়গাটায় আপনি আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে টিক করে দেবেন। এখানে এই জায়গায় টিক করে দেবেন, ঠিক আছে। টিক করার পরে আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। এই দেখুন বন্ধুরা ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এখানে একটা এখানে আইডি নাম্বার দিয়ে দিবে আর এখানে পাশে বলবে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করে আপনি বন্ধুরা ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। এটা পরবর্তীতে আপনি কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন, মানে পরবর্তীতে বলতে গেলে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি আবার পোর্টালে চলে আসবেন, ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখুন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। 12 + 2 তাহলে 14 হবে। 14 বসানোর পর আপনি এখানে গেট ওটিপি করে ওটিপি আসবে, ওটিপি দেখে বন্ধুরা আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। খুব সহজেই বন্ধুরা আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং আপনাকে কোথাও কোনো ডকুমেন্ট বা ফিজিক্যাল ডকুমেন্ট বা প্রিন্ট আউটের সাথে কোনো কাগজপত্র আপনাকে কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে ফর্ম ফিল আপ করলে আপনার হয়ে যাবে, কারণ আপনি সব ডকুমেন্টগুলো দিচ্ছেন। এবার কথা হচ্ছে যে আপনি ডকুমেন্টগুলো কী দিচ্ছেন, আপনাকে জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্টেড সই করে কি আপলোড করতে হবে না, আপনি অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আপলোড করবেন। অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন, কখনও ভুল করে জেরক্স কপি আপলোড করবেন না, তাহলে তো অনেকেই জেরক্স করে এডিট করে কিন্তু বন্ধুরা আপলোড করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বলবো কোনোভাবেই কিন্তু কারোর কথা শুনবেন না, আপনারা কিন্তু অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। অরিজিনাল, কোনো সই করার কোনো প্রয়োজন নেই, কোনো সেলফ অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই, অনলাইনে এটাই চলবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন ধরে অপশন জানার কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।